কি ব্যাপার তোমারও তো আমি আগে কোন সময় দেখলাম না, এবারে যে পাক শাক করতে রান্না বান্না করতে তুমি আবার কবে জয়েন করলা? সাহেব, আপনি দেখবেন কিভাবে? আপনি তো বাড়িতেই থাকেন না, বুঝেন নাই? ও বুঝছি, তার মানে আরো এক সপ্তাহ আগে ফোন দিয়ে কইছিল নতুন একটা কাজের লোক রাখছে, সেটাই তুমি? জি। না ভালোই হয়েছে, খারাপ হয় নাই তো, ভালোই সুন্দরী। তা বেতন কত ধরছে তোমার ম্যাডামে? সাহেব 5,000 টাকা। কি কইতাছো 5,000 টাকা? আজকাল 5,000 টাকার কোনো দাম আছে? তোমার এই যে গেট আপ দেখতেছি আমি, তোমার এই মেকআপ করতে তো লাগে 5,000 টাকা। সাহেব, কি কোনো দুঃখের কথা, গরিব তো, এই জন্য কোনো সকাল পূরণ করতে পারি না জীবনে। এখন জায়গা মতো আইসে পড়ছো, আর গরিব থাকবা না তুমি, এখন আমার কাছে আয়া পড়ছো। শুনো কি কই, তোমার একটা কথা, তোমার 5,000 টাকা বেতন না, আমি আরো 5,000 টাকা দেবো, 10,000 টাকা বেতন দেবো তোমার আমি। সাহেব, 10,000 টাকা দিবেন বেতন? হ্যাঁ সত্যি কইতাছেন? সত্যি কইতেছি, মানে প্রয়োজনে আরো 2,000 বাড়ায় দিন, খালি আমার একটা কথা শুনবা। কি কথা বল? বুঝো না, এই মাঝে মাঝে একটু সময় দিবা আর কি, যখন তোমার ম্যাডাম বাপের বাড়ি চলে যাবে তখন। বড় লোকদের চরিত্রই বুঝে এরকমই হয় না? সুন্দরী মায়া মানুষ দেখলে শুধু খাবো খাবো করে। আরে বুঝতেছ না, তোমার আমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে গা। তাছাড়া তো আমি তো তোমার ম্যাডামের পাড়াইতাম না বাবার বাড়ি, তোমার দেখার পরে তো তাড়াতাড়ি করে পাড়াই দিছি, বুঝো না তুমি? তুমি খালি আমার কথা একটু রাজি হয়ে যাও, তুমি যা চাইবা সব দিমু আমি তোমার। সব দিবেন তো? হ্যাঁ।